আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি আমি ভেজ মিক্স ম্যাগি বা ম্যাগি রেসিপি। ম্যাগি সচরাচর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে। খুবই ঝটপট চটজলদি একটি টিফিন, যেটা স্কুলে টিফিন বক্সে, সকালের ব্রেকফাস্টে, ইভিনিংয়ে যে কোনো সময় করা যেতে পারে। তো এখন শীতকালে বাজারে যেহেতু প্রচুর রকমের সবজি আছে, তো আমি আজকে ভেজ ম্যাগি বা মিক্স ভেজ ম্যাগি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল, এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা চপ করে কেটে রাখা পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভাজবো। পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, এরকম অবস্থায় একটু ভাজতে থাকবো। তো হালকা হালকা পেঁয়াজের গায়ে কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো এর মধ্যে যে সবজিগুলো হাড় সেগুলো প্রথমে দেব। তো প্রথমে আমি এখানে কিউব করে কেটে রাখা গাজর অ্যাড করছি। গাজরটা বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে নেব। তারপর এখানে অ্যাড করছি আমি বিনস। গাজর এবং বিনস কিছুক্ষণ আমি এরকম একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুটো সবজি অর্থাৎ গাজর এবং বিনস একটু হার্ড, তো সেজন্য এগুলো প্রথমে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া দরকার হবে না, কারণ ক্যাপসিকাম এমনিতেই খুবই নরম। এবার দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি দিয়ে খুব নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজে চপ করে কেটে রাখা টমেটোটা দিয়েও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার সব সবজি এখানে দেওয়া হয়ে গেছে বা ভেজিটেবল দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কম দেব, যেহেতু এখানে ম্যাগি মশলা অ্যাড করব। ম্যাগি মশলাতে অলরেডি লবণ থাকে, তো সবজি অনুসারে অর্থাৎ সবজিতে যতটা প্রয়োজন ততটাই লবণ দিয়েছি। সামান্য একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালো গোলমরিচের গুঁড়ো, এই মশলাগুলো দিয়ে এখন 1 মিনিটের মতো আমি সবজিগুলো একটু জাস্ট নেড়ে চেড়ে নেব। এখন অ্যাড করব এখানে আমি ম্যাগি মশলা। যেহেতু আমি এখানে 2 প্যাক ম্যাগি মশলা দিচ্ছি, কারণ আমি 2 প্যাকেট ম্যাগি বানাবো এখানে। তো ম্যাগি মশলা 2 প্যাকই আমি এখানে দিয়ে দিলাম। এখন ম্যাগি মশলাটাও খুব ভালো করে এই সবজির সঙ্গে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি এখন পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। পানি দিয়ে ভেজিটেবলগুলো নাড়িয়ে নিলাম একটু। ভেজিটেবলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এখন আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 2 প্যাকেট আমি ম্যাগি এভাবে ভেঙে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে আমি এরকম একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নেব। এটা ভেজিটেবল বা সবজির সঙ্গে নাড়তে নাড়তেই ম্যাগিটা গলে আসছে। খুব ভালো করে আমি এখন এটা
লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব, কারণ এখনও হালকা হালকা গ্রেভি আছে। গ্রেভিটা একদম ড্রাই হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। খুব দারুণ এই টেস্টি কিন্তু এই ম্যাগি রেসিপিটা, এবং হেলদিও বটে, কারণ এটা প্রচুর ভেজিটেবলস আছে। আর আজকাল বাচ্চারা ভেজিটেবল তো খেতেই চায় না। এইভাবে যদি ম্যাগি বানিয়ে দেওয়া যায় না, তো বাচ্চারা ইজিলি খেয়ে নেবে। তো হয়ে গেছে আমার ম্যাগি, একদম কোনো রকম গ্রেভি নেই। তো সবশেষে আমি একটু ওপর থেকে দিয়ে দেব কিছু ধনে পাতা। চাইলে এটা ধনে পাতা স্কিপ করাও যেতে পারে। ধনে পাতা দিয়ে আমি ফাইনালি আর একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আমি এখন এটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমি এরকম একটা ফক দিয়ে দেখাচ্ছি, একদম ঝরঝরে হয়েছে। তাহলে আপনারাও বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান, আশা করি ভালো লাগবে। কেমন হলো ম্যাগি রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।